আজকে দেখাবো খুব কম সময়ে কম মশলায় গরমের দিনে ডিমের কারি রান্না কিভাবে করবেন সেটা অবশ্যই রেসিপিটি চোখ রাখলেই শিখে যাবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 6টা কুচি কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে, প্রথমে একদম লাল লাল করে। এই পেঁয়াজটা যত ভালো ভাজা হবে তত কিন্তু ডিমের কারির স্বাদটা বেশি বাড়বে। আঁচটাকে কমিয়ে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে। এবারে দিয়ে দেবো সিদ্ধ করা ডিম। আমি এখানে 5টা ডিম দিয়ে দিলাম, অবশ্যই এটা পোলট্রির ডিম। একসাথেই ভেজে দেবো পেঁয়াজের সাথে ডিমটাকেও। আর দিয়ে দেবো 2টো টমেটো আধখানা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। খুব ভালো মতো এটাকে ভাজতে হবে, ডিমের সাথেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার কিছু মশলা আমি বাটবো, সেটা হচ্ছে 2 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে দেবো। দেখুন বাটা হয়ে গেছে ঘন ঘন করে। আর এদিকে কিন্তু ডিমটাও ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ শুধু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো। আর একটু খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে আর টমেটোটাকে স্ম্যাশ করতে থাকবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটোটা প্রায় গলে যাবে, কিন্তু পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে বা টমেটোটা যত ভালোভাবে ভাজা হবে তার টেস্ট আরও বাড়বে। ভাজা হয়ে গেছে। এরপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে এটাকে আমি কিন্তু কষতে থাকবো। এটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে। যত ভালো কষানো হবে ততটা টেস্টও বাড়বে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। গরম গরম ভাতের পাতে এই রেসিপিটি জাস্ট জমে যাবে। বেশ তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো ওই 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে আরও স্বাদ আসে। যাদের মুখে অরুচি হয়েছে তারাও কিন্তু এই রেসিপিটাই খেয়ে দেখতে পারেন, অরুচি একদম ছেড়ে যাবে। এরপর ভালো মতো কষানো হয়ে গেছে প্রায়। দেখুন টমেটোটা বেশ মজে গেছে আর পেঁয়াজটাও বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তাও আরেকটু ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার হাফ কাপ ওই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। মেপে মেপে একদম হাফ কাপ দিতে হবে, তার বেশি জল দিলে চলবে না। এবার জলটার সাথে পুরোপুরি পেঁয়াজটা আর টমেটোটা ভালো মতো মিশিয়ে দিলাম। এরপর লো আছে এটাকে রান্না করব। একদম মাখা মাখা হবে এই ডিমের কারিটা। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে দেবে। উপর থেকে দিয়ে দেবো একটু পেঁয়াজ পাতা কুচি, নামানোর বেশ কিছুক্ষণ আগে, দিয়ে এটাকে মাখা মাখা করে নেবো। এটা মাখা মাখা হলেই টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরা বানিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে, এইটুকু কথা দিতে পারি। ভীষণই ভালো টেস্ট হয়, একদম চটজলদি হয়েও যায়। অফিসের বা স্কুল যাওয়ার তাড়া থাকলে এই রান্নাটি করে পরিবেশন করতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়েও যাবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এবার নামিয়ে আমি সার্ভ করে দেবো। বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।